আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন যে মিলেনিয়ার স্পেশালি বিলিয়নিয়াররা একই ধরনের পোশাক পরেন? মার্ক জাকারবার্গ, স্টিভ জব, রিচার্ড ব্র্যানসন এরকম অনেক বিলিয়নিয়ার রয়েছে যারা সবসময় একই রকম ড্রেস পরেন। এবং বিজ্ঞানীদের মধ্যে এটা খুবই পপুলার, সবাই জানে যে আলবার্ট আইনস্টাইন তার একই কালারে অনেকগুলো কোট ছিল। সেই সাথে সাথে আমরা যদি প্রোডাক্টিভিটি নিশে চলে আসি, আমরা যদি বলি আলী আবদাল, অ্যালেক্স হারমোজি, স্টিভেন বার্লেট, রাজ শামানি, এরা সবাই কিন্তু মোটামুটি একই রকমের পোশাক পরে আসে। অ্যাজ এ সায়েন্টিস্ট আমি সবসময় চিন্তা করেছি যে এইটার সম্পর্কটা কি, মানে পোশাক পরার কারণে কি তারা এরকম ফেমাস হচ্ছেন, নাকি ফেমাস হওয়ার পরে পোশাক পরছেন, নাকি পোশাকটা হলো একটা মাইন্ডসেটের বিষয় যেটা তাদের সর্বোপরি উন্নতির জন্য দায়ী। আপনি যদি এই সম্বন্ধে আরও জানতে চান যে একই রকম পোশাক কেন মানুষকে সাফল্য এনে দেয়, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন এই পোশাক নিয়ে, মোটামুটি সবাই একই কথা বলে যে একই পোশাক ডিসিশন ফ্যাটিক কমায়। আপনার হয়তো মনে হতে পারে ডিসিশন ফ্যাটিক কি। সো যদি ছোট্ট করে বলি, ডিসিশন মানে তো সিদ্ধান্ত, ফ্যাটিক মানে হচ্ছে যে ক্লান্তি, মানে ডিসিশন নিতে নিতে আমাদের যে ক্লান্তি চলে আসে সেটাকে বলে ডিসিশন ফ্যাটিক। ইন্টারেস্টিংলি আমরা প্রত্যেক দিন সকাল থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত 35,000-এরও বেশি ডিসিশন নেই। ডিসিশন এরকম হতে পারে যে আপনি সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজবেন, কোন পেস্টটা ইউজ করবেন, চা খাবেন না কফি খাবেন, কোন ড্রেসটা পরবেন, আজকে কি জুতা পরবেন, মানে এই জুতা পরবেন না ওই জুতা পরবেন, এই করতে করতে দিন শেষে আমাদের অলমোস্ট 35,000-এরও বেশি ডিসিশন নিতে হয়। আর নিউরোসায়েন্স বলছে যে আমাদের প্রত্যেকটা ছোট ছোট ডিসিশন নেওয়ার জন্য ব্রেনে গ্লুকোজ খরচ হয়, এবং আপনি যত বেশি ডিসিশন নিতে থাকবেন আপনার ব্রেনের গ্লুকোজ তত কমতে থাকবে, এবং ডিসিশনের কারণে আপনি টায়ার্ডনেস ফিল করবেন। এবং সব জায়গাতে এটা বলা হয়ে থাকে যে একই কাপড়ের রহস্য হচ্ছে তারা কম ডিসিশন নিতে চান ছোট ছোট কাজে, বড় বড় কাজের জন্য তার যে এনার্জি সেটা বাঁচিয়ে রাখতে চান। কিন্তু আমি মনে করি যে এটা একটা 10% কারণ এই বিলিয়নিয়াররা বা বড় বড় যারা প্রোডাক্টিভ গুরুরা রয়েছে তারা একই ধরনের পোশাক পরে। দ্বিতীয় যে কারণে এই সাকসেসফুল লোকেরা একই পোশাক পরে, কারণ এই পোশাকটা তাদের জন্য একটা সাইকোলজিক্যাল ইউনিফর্ম। এটা নিয়ে সায়েন্সের একটা মজার একটা ফিল্ডও রয়েছে যেটাকে বলা হয় এনক্লথ কগনিশন। এবং এখানে প্রিন্সিপালটা এরকম যে আপনি যে পোশাকটা পরবেন, এই পোশাকটা পরলে লোকে আপনাকে কী ভাববে বা কীভাবে দেখবে এটা শুধু ইম্পর্টেন্ট না, আপনার ব্রেন কীভাবে অপারেট করবে সেটাও এই পোশাকটা নির্ধারণ করে দেয়। ধরুন আপনার সামনে সাধারণ একজন লোক সাধারণ একটা পোশাক পরে আপনার সামনে আসলো, হঠাৎ করে দেখলেন যে উনি পোশাক চেঞ্জ করে একজন আর্মির হয়তো পোশাক পরেছে অথবা একজন ডাক্তারের পোশাক পরেছে। এই একই ব্যক্তিকে আপনি যদি বিভিন্ন পোশাকে দেখেন, আপনার পারসেপশন যেমন চেঞ্জ হয়ে যাবে। যে ব্যক্তি আর্মিতে রয়েছেন তার আর্মির যে স্যুটটা পরছেন, যে ডাক্তার রয়েছেন ডাক্তারের যে ল্যাব কোটটা পরছেন, তার ব্রেনের অ্যাক্টিভেশনও কিন্তু ডিফারেন্ট হবে উনি যখন ওই ইউনিফর্মটা পরবেন। আর এই কারণে বড় বড় ব্যক্তিরা যখন তার নির্দিষ্ট এই ড্রেসটা পরেন তাদের জন্য এটা একটা ইউনিফর্ম। তারা নর্মাল মোড থেকে একটা সাকসেসফুল মোডে সুইচ করেন যেন তারা অপটিমাম পারফরমেন্স দিতে পারেন। নেক্সট সেকশনে যাওয়ার আগে ফার্স্ট অফ অল আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মাহমুদুল, আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট এবং আমেরিকাতে মলিকুলার মেডিসিনের উপর পিএইচডি করার পরে গত 1 যুগেরও বেশি সময় ধরে রিসার্চ ল্যাবে কাজ করে আসছি। তৃতীয় যে জিনিসটা এই সকল বড় বড় ব্যক্তিরা এবং মার্কেটিং এজেন্সিরা খুব ভালো মতোই জানে, সেটা হলো এই একই জিনিস থাকার কারণ, বা একই পোশাক বলেন, একই প্লে লিস্ট বলেন, এই একই জিনিস থাকার একটাই কারণ হচ্ছে ব্র্যান্ড সিগন্যাল। কনসেপ্টটা এরকম যে আপনি একই জিনিস যখন বারবার মানুষের সামনে দেখাবেন বা উপস্থাপনা করবেন, তখন এই জিনিসের প্রতি ট্রাস্ট মানুষের বেড়ে যায়। এই যেমন আমরা যদি কোকাকোলা ব্র্যান্ডের কথা চিন্তা করি, নাইকি ব্র্যান্ডের কথা চিন্তা করি, সেটা কবে হয়তো বা তারা এই লোগোটা তৈরি করেছেন, কিন্তু বারবার দেখতে দেখতে আমাদের মধ্যে একটা ট্রাস্ট চলে এসেছে। এই যেমন আপনি যদি অ্যালেক্স হারমোজির কথা চিন্তা করেন, আপনি দেখবেন যে উনি সবসময় একই ধরনের সাদা একটা ট্যাঙ্ক টপ পরে থাকেন। এই যেমন আলী আবদালের কথা চিন্তা করেন, যে একই সাদা শার্ট পরে উনি কিন্তু অনেক ভিডিও করে গেছেন। রাজ শামানি, স্টিভেন বার্লেট, তারা যে কালো কালারের যে গেঞ্জি, এইটা পরেই কিন্তু তার অনুষ্ঠান বা পডকাস্ট চালিয়ে যাচ্ছেন। আর এই কারণে আমরা যখনই তাদেরকে এই ড্রেসের সামনে দেখি, ভিজুয়াল কনসিস্টেন্সির কারণে তাদের উপস্থাপনাটা বা তাদেরকে দেখলেই মনে হয় যে রিলায়েবল কেউ। তারা এই পোশাকের মাধ্যমে তাদের ব্র্যান্ডটা এমনভাবে রিকগনাইজ করাচ্ছেন যেন আমরা তাদেরকে ট্রাস্ট করি। আর যে কারণে এই সকল বড় বড় ব্যক্তিরা একই পোশাক পরেন, তার কারণ হচ্ছে অ্যাসিমেট্রিক ডিসিশন যেন নিতে পারেন। অ্যাসিমেট্রিক ডিসিশন, এটাকে আর একটু সহজ করে বলছি। আমাদের জীবনে আমরা মোটামুটি 2টা ডিসিশন নিয়ে থাকি বা 2 ধরনের ডিসিশন নিয়ে থাকি। একটা হচ্ছে সিমেট্রিক ডিসিশন আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক ডিসিশন। সিমেট্রিক ডিসিশনটা এরকম যে এই ডিসিশনের মাধ্যমে বা সিদ্ধান্তের মাধ্যমে যে আউটপুট সেটা অনেক বেশি হবে না, বা আউটপুটের যে চেঞ্জ সে খুব বেশি চেঞ্জ হবে না। এই ডিসিশনের যে ইম্প্যাক্ট তার একটা সিলিং আছে, এটার বেশি আপনি ইম্প্যাক্ট এই ডিসিশন নিয়ে আসতে পারবেন না। এই যেমন হচ্ছে সকালে উঠে আপনি কফি খাবেন না চা খাবেন, আপনি যতই ভালো ডিসিশন নিন
একটা জায়গায় গিয়ে চা এবং কফির যে ভালো ইফেক্ট এর চেয়ে বেশি ভালো কিছু পাবেন না। আপনি কোন জামা কাপড় পরবেন, আপনি যদি 1 মিনিট ধরে চিন্তা করেন আর যদি 1 ঘন্টা ধরে চিন্তা করেন, আপনার ডিসিশনের কারণে আপনার খুব বড় একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনে আসবে না। হ্যাঁ, আপনি যদি এরকম হয় যে আপনি ইন্টারভিউতে যাচ্ছেন বা বিয়ে বাড়িতে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, রাইট? যখন বলছি যে বড় বড় ব্যক্তিরা সবসময় তাদের অ্যাসিমেট্রিক ডিসিশন নিয়ে বেশি চিন্তা করেন, তারা চিন্তা করেন যে এই একটা ডিসিশন যদি আমরা নেই যে এই প্রোডাক্ট লঞ্চ করব কি করব না, তারপর ডিপেন্ড করে পুরো কোম্পানির কিন্তু মানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাসিমেট্রিক ডিসিশন হচ্ছে যে এমন একটা ডিসিশন যেটার ইম্প্যাক্ট এবং যেটার আউটকাম অনেক অনেক বেশি হতে পারে। আপনি কতটুকু আপনার ব্রেন এখানে খাটাচ্ছেন, কতটুকু চিন্তা করছেন, তার উপর ডিপেন্ড করে আকাশ পাতাল পার্থক্য হতে পারে। বড় বড় ব্যক্তিরা যখন একটা নির্দিষ্ট কাপড় পরেন, তারা জানেন যে সকালবেলা উঠে কাপড় নিয়ে চিন্তা করার কিছু নাই। দিস ইজ আ সিমেট্রিক ডিসিশন। অ্যাসিমেট্রিক ডিসিশনের জন্য যে এনার্জি, সেই এনার্জিটা যেন বজায় থাকে। জীবন বদলানোর জন্য যে ডিসিশন, সেই ডিসিশনের পেছনে আপনার ব্রেন বেশি এনার্জি খরচ করবে। তাই আপনি যদি আপনার ডিসিশন ফ্যাটি কমাতে চান, আপনার সাইকোলজিক্যাল ইউনিফর্ম পড়তে চান, আপনি যদি আপনার ব্র্যান্ড সিগন্যাল বাড়াতে চান এবং সেই সাথে সাথে অ্যাসিমেট্রিক যে ডিসিশন, সেই ডিসিশনের মাধ্যমে আপনার জীবনের প্রোডাক্টিভিটি এবং সাফল্য বাড়াতে চান, আমি বলবো কিছুদিন একই পোশাক অথবা একই ধরনের পোশাক পরে দেখুন। আমি বিশ্বাস করি আপনার জীবনে বড় বড় কিছু পরিবর্তন আসতে থাকবে। বাই দ্য ওয়ে, এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি সায়েন্স ব্যাকড হেলদি হ্যাবিট এবং প্রোডাক্টিভিটি হ্যাকস এর ভিডিও শেয়ার করি। আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।